বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, উত্তরাঞ্চলকে তিলে তিলে শেষ করা হয়েছে। কাজের অভাবে তরুণরা রাজধানীমুখী। আমরা বেকার ভাতা নয়, কাজ দেব, যাতে যুবকরা সম্মানের সঙ্গে আয় করতে পারে। গাইবান্ধার পলাশবাড়ী এস.এম. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশ্বের সকল দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশী দেশকে প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না। কেউ এসে আমাদের 56,000 বর্গ মাইলের উপর খবরদারি করুক, সেটাও চাই না। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চাই না। তিনি আরও বলেন, আমরা চাই তার আমূল পরিবর্তন। সে আমূল পরিবর্তন আপনাদের হাতছানি দিয়ে ডাকছে আগামী 12 ফেব্রুয়ারি। একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হবে, গণভোট ও সাধারণ নির্বাচন। গণভোট সফল হলে সাধারণ ভোট সফল হবে। তাই গণভোটের পক্ষে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। উত্তরাঞ্চলের নদী সমস্যা সম্পর্কে তিনি বলেন, নদী আল্লাহর দান, কিন্তু তিস্তাসহ ব্রহ্মপুত্র, যমুনা সব নদী আজ মৃতপ্রায়। 54 বছরে নদী শাসনে কোনো উন্নয়ন হয়নি। সরকার গঠন করতে পারলে নদীতে জীবন ফিরিয়ে আনবো এবং উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করব। এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদী পুনরুদ্ধার প্রকল্প নেওয়ার ঘোষণা দেন। কৃষকের ন্যায্য মূল্য প্রসঙ্গে জামাত আমির বলেন, বাংলাদেশ খাদ্যের ভাণ্ডার, কিন্তু কৃষক দাম পায় না। বাজারে চাঁদাবাজি চলতে থাকে। চাঁদাবাজি নির্মূল ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। নতুন প্রকল্প ও অবকাঠামোর বিষয়ে তিনি আরও বলেন, গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ইপিজেড বাস্তবায়ন, পালাশীঘাটে টানেল নির্মাণ ও ফুলছড়ি শাহঘাটা সহ নদী শাসন কার্যক্রম নেওয়া হবে।